আজকে বানাবো হচ্ছে জলপাই ও চালতার আচার। দেখে সবার জিভে একদম জল এসে যাবে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, শুভরাত্রি সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো রাতে কিন্তু বড়দি হাতে মাখানো তরকারি রান্না করছেন। পুঁটি মাছ দিয়ে রান্না করবেন আর কি। তাই সবজিগুলো আগে ভালো করে একটু চটকে নিচ্ছে। আমাকে বলছে যে এইভাবেই তো আমি অর্ধেক রান্না করে ফেলবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে করেন, দেখি কিভাবে রান্না করেন। এই তো এর মধ্যে কিন্তু সব মশলা দিয়ে তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে চটকে নিলেন। তারপরে এই যে পুঁটি মাছগুলো কিন্তু দিয়ে দিলেন। এখন এই যে পুঁটি মাছ দিয়ে কিন্তু আর ওইভাবে চটকানো যাবে না। এখন ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে তারপরে কিন্তু কড়াইটা চুলায় বসিয়ে দেবেন। এই তো ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিলেন। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবেন, কারণ মাখানো তরকারি যেহেতু সেই জন্য একটু তো ঢাকনাতে ঢেকে রান্না করতে হবে। এখন কিন্তু একবারে রান্নার দুইবারের কারোই ভালো লাগছে না, সেই জন্যই যে দুপুরে যা রান্না করছি রাতে কিন্তু ওগুলো দেওয়ার খেতে কেউ চায় না, সেই জন্য এই যে আবার রাতের জন্য কিন্তু এই তরকারি। আর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে পুঁটি মাছের মাথা দিয়ে একটা ঝুরি ভাজা। এই ভাজিটা না খুবই টেস্টি হয়েছিল। এই তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভাজি। যারা খান নাই তারা একটু একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা মজা। এই তো তারপরে কিন্তু রাতেই জলপাইয়ের আচার বানানো হচ্ছে। এই জলপাইগুলো সংরক্ষণ করা ছিল, ফ্রিজে রাখা ছিল। সেই জলপাই সেদ্ধ করে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু বের করা হয়েছে। ওই জলপাই দিয়েই কিন্তু আজকে আচার বানানো হবে। কারণ এভাবে ফেলে দিয়ে তো আর লাভ নেই, তাই না? আচার বানালে তো খেতে ভালোই লাগে। আর আচার তো মোটামুটি মনে হয় সবারই খুবই পছন্দের একটা খাবার। এই তো এখানে কিন্তু অনেকখানি জলপাই সেদ্ধ করা ছিল, ওই জলপাই দিয়েই কিন্তু বানানো হচ্ছে। এই তো ওইগুলো কিন্তু শাশুড়ি মা বানাচ্ছেন, আমিও কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করছি। তারপরে এই যে মেপে চিনি দিয়ে দিলাম। এখন কিন্তু সব সময় নাড়াচাড়া করতেই হবে, তা না হলে কিন্তু নিচে একদমই লেগে পড়বে। আর অনেকখানি চিনি কিন্তু এখানে দেওয়া হলো, কারণ জলপাই এতটাই টক, জলপাইতে কিন্তু প্রচুর মিষ্টি লাগে। এখানে তো মনে হচ্ছে যে জলপাইয়ের চাইতে চিনির পরিমাণটাই বেশি, তাই তো মনে হয় দেখা যাচ্ছে। এই তো এখন কিন্তু নাড়াচাড়াই শুধু করতে হবে। ওই যে চিনির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলেন, আর কিন্তু জল দিতে হবে না, কারণ সেদ্ধ করা যেহেতু সেই জন্য কিন্তু বেশি জলের দরকারই হবে না। এই তো আচার কিন্তু হয়েই গিয়েছে। এখন এই তো নাড়াচাড়া করতে করতে কিন্তু হয়ে যাবে। চারদিক থেকে কিন্তু ছেড়ে গিয়েছে আর আচার পাক এসে গিয়েছে। আর আচারটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এই যে পরের দিন দুপুরবেলা কিন্তু আবার হবে হচ্ছে চালতার আচার। এই সব আচার দেখলেই কিন্তু লোভ সামলায়ে রাখা যায় না, জিভে কিন্তু একদমই জল এসে যায়। এই তো তারপরে এই যে এখানে 3টা চালতাই কিন্তু কেটে নিয়েছেন, শাশুড়ি মাই কিন্তু কেটেছেন, কারণ এগুলো কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। এই তো তারপরে সেদ্ধ করাও হয়ে গিয়েছে, নরম হলেই কিন্তু নামানো হয়েছে। এখন কিন্তু সবগুলাই একটা একটা করে ছেঁচা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলোর আচার ভালো হবে না। এই তো সেদ্ধ করে নিয়েছেন যেহেতু, সেজন্য কিন্তু একদমই নরম হয়েছে, ছেঁচতে একদমই খুবই ভালো হয়েছে। এই তো এখন কিন্তু এই যে সোমবারও দিয়ে দিয়েছেন, পাঁচফোড়ন সব কিছু মিশিয়ে বানিয়ে নিয়েছেন। এই তো সোমবারের এগুলো ভাজা হলেই কিন্তু তারপরে ছেঁচে রাখা জলপাইগুলো দিয়ে দিবেন। জলপাই নাড়ে সরি এই চালতা এগুলো কিন্তু দিয়ে দিবেন।
প্রথমে কিন্তু মনে হয়েছিল 3টা চালতায় অনেকখানি আচারই হবে, তা এখনই দেখা যাচ্ছে কিন্তু একদমই অল্প হবে, তেমন বেশি হবে না। এই তো চালতায় আর একটু তেল লাগবে, আমি বলছি যে আর একটু তেল দিয়ে দেন, তেল মনে হচ্ছে একদমই কম হয়েছে, সেই জন্য কিন্তু শাশুড়ি মা আর একটু তেলও দিয়ে দিলেন। এখন এই যে শুধু নাড়াচাড়া করতেই হবে, তা না হলে তো নিচে লেগে যাবে, লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, গন্ধই হবে, তাই না? এই তো তারপরে কিন্তু চিনি দিতে হবে। শাশুড়ি মা কিন্তু ওদিকে চিনি মেপে নিচ্ছেন। এই তো মেপে নিয়ে আমাকে কিন্তু দিয়ে দিলেন, আমি এখন এই যে ঢেলে দিলাম। এই চালতাও কিন্তু প্রচুর টক, অনেকটাই চিনি লেগেছে চালতার ভিতরেও। এই চালতাও কিন্তু বেশি জল লাগবে না, কারণ চালতাও তো সিদ্ধ করা, সেই জন্য যে চিনি দিয়ে চিনির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলেন। এটা কিন্তু পরের দিন দুপুরবেলা আগেই বললাম, 2 দিনের ভিডিও। এই তো এখন একটু জাল হতে থাক, তারপরেও কিন্তু নাড়াচাড়া করতেই হবে। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো চালতার আচারও কিন্তু হয়েই গিয়েছে। আজকে কিন্তু অনেক মজা করে 2 ধরনের আচারই বানিয়ে নিলাম, জলপার আচার আর হচ্ছে চালতার আচার। এই রকম লোভনীয় আচার হলে কার না জিভে জল আসবে বলেন। এই তো আচার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আবার আমরা দুপুরে খাবার সময় কিন্তু সবাই একটু একটু করে টেস্ট করে দেখেছি, খেয়ে তা দেখলাম খুবই মজা হয়েছে। তারপরে এই যে এখন কিন্তু বয়ামে ভরে রাখবো। এখন ওঠানোর সময় কিন্তু আমার খুবই লোভ হয়েছিল এই আচারের প্রতি, কিন্তু ছোট সময় যে আচার খেতে পারতাম, এখন কিন্তু আচার খেতেই পারি না। তারপরে এগুলো মিষ্টি আচার দেখে কিন্তু খেতে পারি, আমার কিন্তু টক এখন একদমই খেতে ইচ্ছে করে না। আমার এই বয়ামে ভরতেও কিন্তু খুব ভালো লাগতেছে। আর আচারের এত সুন্দর সেন্ট, আমার চালতার আচারের সেন্টটা না খুবই ভালো লাগে। আর জলপার আচারটা কিন্তু আগেই ভরে নিয়েছি, ওটা কিন্তু আর আমার করা হয়নি, মানে ভিডিও করা হয়নি, সেই জন্য আর ওটা কিন্তু বয়ামে দেখাইতে পারলাম না। কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব যে কত বয়াম আচার ঘরে আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই বয়ামটা কিন্তু ভরবে না, বয়ামটাও কিন্তু অনেকটাই বড়। আর কাচের বয়ামে আচার রাখলে বাইরে থেকে দেখতেও যেমন সুন্দর থাকে, আর বয়ামের ভিতরেও কিন্তু খুবই ভালো থাকে আচার। আর আমাদের আচার কিন্তু রোদ দিতে হয় না, অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকে, কারণ আচার ঠিক মতো জাল হলে তবেই কিন্তু আচার ঘরে থাকে, এমনকি ভালো থাকে। আর আমাদের আচার কিন্তু রোদে দিতে হয় না, এমনিতেই কিন্তু ভালো থাকে। এই তো ভরা হয়ে গিয়েছে, এখন একটু দেখি, একটু খেয়ে দেখি, কারণ ভরলাম, এখন একটু খেয়ে না দেখলে কেমন হয়। আচার খেতে কিন্তু আমি বড় থালা নিয়েই বসে গেছি, কি আর করব, মানে নিচে একটু ছিল ওইটুকুই কিন্তু খেয়ে দেখছি, কারণ এখন আর তেমন বেশি খেতেই পারি না। খুবই মজা লাগছে খেতে, আচার খেয়ে তো আমার খুব মজা লাগছে, কিন্তু আমার বন্ধুদের আচার দেখে কেমন লাগছে সেইটা একটু বলবেন সবাই। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।